নমস্কার বন্ধুরা, মনস কিচেন উইথ ডেলি ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আপনাদেরকে কাঁচা আম দিয়ে মশলা আচার তৈরি করে দেখাবো। এটা বানানো খুবই সহজ কিন্তু খেতে হয় খুবই মজার। আসুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। আমের মশলা আচার বানানোর জন্য এখানে 500 গ্রাম কাঁচা আম নিয়েছি। এখন আমগুলোকে কেটে নেব। আমগুলো কাটা হয়ে গেছে, এরকম চৌকো করে খসা সমেত আমগুলোকে কেটে নিয়েছি। আর আমগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ। লবণটাকে আমের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকুন, তাহলে আপনারাও খুব সহজেই এই আচারটা বানিয়ে নিতে পারবেন। আমের মধ্যে লবণটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে এখন একটা প্লেটের মধ্যে আমগুলোকে নিয়ে নিচ্ছি। আমগুলোকে এইভাবে একটু ছড়িয়ে দিয়ে এখন রোদে রেখে দেব 1 ঘন্টার জন্য। আমগুলোকে খুব বেশি শুকনো না করলেও চলবে, তবে আমের মধ্যে থেকে যেন সম্পূর্ণ জলটা ঝরে যায় এইভাবে শুকিয়ে নিতে হবে। প্রায় 1 ঘন্টা পর আমগুলোকে রোদ থেকে নিয়ে চলে এসেছি। আর আমের জলটা সম্পূর্ণ ঝরে গিয়ে আমটা হালকা শুকিয়ে গেছে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমের জলটা খুব ভালো করে শুকিয়ে যায়, না হলে কিন্তু আচারটা খুব বেশি দিন ভালো থাকবে না। এবারে আচারের জন্য মশলাগুলোকে তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এখন ঢেলে নিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে রেখে দেব। পাঁচফোড়নটা গুঁড়ো করে রেখে দেওয়ার পর এখন একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ সাদা সর্ষে। আচারটা তৈরির আগে সর্ষেটাকে খুব ভালো করে শুকনো করে নিতে হবে, এতে করে গুঁড়ো করতেও সুবিধা হয় আর আচারের মধ্যে তেতেও লাগে না। এবারে গুঁড়ো করে নেব। সর্ষেটা গুঁড়ো করে নিয়েছি, আর কীরকমভাবে সর্ষেটাকে গুঁড়িয়েছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্ষেটাকে ঠিক এইভাবে অর্ধেক মতো গুঁড়ো করে নিতে হবে, একেবারে মিহি গুঁড়ো করলে হবে না। এবার আচারটা তৈরি করব, তার জন্য একটা বোল নিয়ে নিলাম। আর তার মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি আমের টুকরোগুলো। এরপর দিচ্ছি 1 টেবিল স্পুন একেবারে মিহি করে কুচানো আদা। দিয়ে দিচ্ছি 8-10টা কাঁচা লঙ্কা। আর লঙ্কাগুলোকে একটু কেটে দিয়েছি, এতে করে ঝালটা আচারের মধ্যে বেরিয়ে আসবে। আচারটা একটু ঝালঝাল হলেই খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিলাম, তবে পাঁচফোড়নটাকেও আমি অর্ধেক গুঁড়ো করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সর্ষে। প্রথমে লবণ মাখিয়ে আমটাকে শুকনো করে নিয়েছিলাম, আর তার জন্য এখানে 1/2 চামচ আরও লবণ দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সর্ষের তেল, তবে তেলটা আমি পরে আবারও ব্যবহার করব। এবারে সব কিছুকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন আমার পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। খুব ভালো করে আমের মধ্যে মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি। এখন একটা কাঁচের জার নিয়ে নিলাম, আর তার মধ্যে আমের আচারটাকে ভরে নেব। বন্ধুরা, এই আচারটা বানানো কতটা সহজ সেটা তো আপনারা দেখতেই পেলেন। এইভাবে বানিয়ে আপনারা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আর আচারটা বানিয়ে সাথে সাথে খাওয়া যাবে না, এটাকে 10-12 দিন রোদে রেখে দিতে হবে, তাহলে আমটাও নরম হয়ে যাবে আর মশলাগুলো আমের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকবে আর একটা সুন্দর ফ্লেভার বের হবে। পুরো আচারটাই ভরে দিলাম। এখন চামচ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, আর আমি আরেকটু সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব। তো আরও 1/4 কাপ মতো সর্ষের তেল আমি আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। আরও একবার চামচটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন ঢাকাটা বন্ধ করে দেব। ঢাকা বন্ধ করে দিলাম। এবারে রোদে রেখে দেব। আর 2-3 দিন ছাড়া ছাড়াই ঢাকাটা খুলে একটু চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে।
বন্ধুরা, তৈরি হয়ে গেল মশলা আমের আচার। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।